কখনো নিজের বাবা মাকে বোঝা মনে করো না, তাহলে জীবনে সুখী হতে পারবে না। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর নেশার নাম হলো মায়া। এই মায়ার নিচে যে একবার আসক্ত হয়, তার দুনিয়াটা পুরো উলটপালট হয়ে যায়। কারো প্রতি এতটা আসক্ত হইও না যে সত্যি তোমার জীবনটাকে ধ্বংস করে দিতে পারে। একটা কথা মনে রেখো, বাস্তবতার কাছে তোমার ভালোবাসা, প্রেম সবকিছুই মূল্যহীন। জীবনের সব সময় আফসোস করো না। সবাই সবকিছু পায় না। যেটা তুমি পেয়েছো সেটা তোমার ছিল, কিন্তু আর যেটা তুমি পাওনি সেটা কখনোই তোমার ছিল না। তাই উপরওয়ালার উপর ভরসা রাখো। জীবনের কখনো বিচলিত হও না। মনে রেখো, উপরওয়ালা কখনো কাউকে ঠকায় না। দুনিয়াটা হলো একটা স্বার্থপর জায়গা। স্বার্থ থাকলে সবাই বলে আই লাভ ইউ, আর স্বার্থ ফুরিয়ে গেলে সবাই বলে আই হেট ইউ। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, আর লোভী মানুষের অভাব কখনোই শেষ হয় না। যে সমস্ত মানুষ মনের দিক থেকে ভালো হয়, তাদের কপালটা দেখবেন খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করো না। মনে রেখো, সময়ের চাকা অতি শীঘ্রই ঘুরতে পারে। উপকার করা সৎ কাজ, তবে উপকার করে কাউকে খোঁটা দেওয়া হলো নিচু মনের পরিচয়। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে একটা কথা মনে রেখো, এর চেয়ে বেশি ভালো আর তোমাকে কেউ বাঁচতে পারবে না। মায়ের উপর কখনো মেজাজ দেখিও না, কারণ সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার, তেমন মা চলে গেলে সবকিছুই অন্ধকার। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দিবে না। বয়সের সাথে সাথে সবকিছু বদলায়। আগে জিদ ধরতাম, আর এখন ধৈর্য ধরি। আমাদের ছোটবেলায় বাবা মাকে যতটা প্রয়োজন হয়, ওনাদের বৃদ্ধা অবস্থায় ঠিক ততটাই আমাদের প্রয়োজন হয়। তাই বা আমার বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করো, বোঝা মনে করো না। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমানের প্রত্যাশা সেখানে মূল্যহীন। তোমার কদর তখনই থাকবে যখন তুমি অন্য কারো কাজে লাগবে। প্রাকৃতিক রূপ পাল্টায় সময় সময়, আর মানুষের রূপ বদলায় কারণে অকারণে। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটা কখনো কখনো নিজের ভালো থাকার পথ খুঁজে পায় না। বন্ধুত্বের পরে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পরে কখনোই বন্ধুত্ব করা সম্ভব নয়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। মানুষের কাছে আমার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাওয়ার সময় দেখায় অজুহাত। মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়া খুব দরকার, কারণ চারপাশে যেদিকে তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখে থাকে, আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে জল শুধু বাইরের রাগটাই দেখলে। তোমার জন্য আমার মনে কতটা ভালোবাসা, তোমার জন্য আমি কতটা কষ্ট পাই,
সেটা একবারও বোঝার চেষ্টা করলে না। যে মানুষটি অল্পতেই বেশি খুশি হয়, ওই মানুষটা অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাওয়ার ক্ষমতা তত বেশি। ক্ষত শুকিয়ে যায়, দাগ রয়ে যায়, রাগ শেষ হয়ে যায়, তবে রাগের মাথায় দেয়া আঘাতগুলো চিরদিন থেকে যায়। কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায়, তখন মানুষ কাঁদে না, বরং চুপ হয়ে যায়। সবকিছু মিথ্যা হতে পারে, তবে কারো জন্য চোখ থেকে জল পড়াটা কখনো মিথ্যা হয় না। অল্পতেই কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর সরল মনের মানুষগুলো জীবনে সব থেকে বেশি কষ্ট পায়। সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে। আজকাল আর সিনেমার অভিনয় দেখতে প্রয়োজন হয় না। চোখের সামনে চেনা মানুষের অভিনয় দেখতে দেখতে দিন কেটে যায়। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই। অসুস্থতার দরিদ্রতা কখনো কাউকে বলে আসে না। অতিরিক্ত সৎ হওয়া, অতিরিক্ত সরল আর অতিরিক্ত ভালো হওয়া মানুষের জীবনে একদিন অতিরিক্ত দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যেখানে অধিকারটাই অস্তিত্বহীন, সেখানে অভিমানটা নিঃস্বার্থই হাস্যকর। কুকুর মার খেয়েও বিশ্বাসী হয়, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, লোভী মানুষের আঘাত কখনো শেষ হয় না। যে সমস্ত মানুষ মনের দিক থেকে ভালো হয়, তাদের কপালটা দেখবেন খারাপ তত বেশি হয়। কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। বয়সের সাথে সাথে সব কিছু বদলায়। আগে জেদ করতাম, এখন ধৈর্য ধরি। আমাদের ছোটবেলায় বাবা মাকে আমাকে যতটা প্রয়োজন ছিল, আমাদের বৃদ্ধা অবস্থায় ওনাদের ঠিক ততটাই প্রয়োজন হয়। তাই ওনাদের বয়স হলে তাদেরকে বোঝার চেষ্টা করো। কখনো নিজের বাবা মাকে বোঝা মনে করো না, তাহলে জীবনে সুখী হতে পারবে না। কারো বাবা মাকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।